আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। সূরা ফাতিহা এর ভিতরে এমন একটি আয়াত আছে যে আয়াত আপনি পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেবেন। আপনার টাকা নাই, কত পরিমাণ টাকা লাগবে, কত টাকা লাগবে আপনার, এত 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 পরিমাণ গায়েব থেকে টাকা আসবে, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। আপনার চাকরি দরকার, আপনার বিজনেস দরকার, আপনার বাড়ি দরকার, আপনার একজন নেককার স্ত্রী দরকার, সব কিছু মহান রব্বুল আলামিন পূরণ করে দিবেন মাত্র একটি আয়াত। সূরা ফাতিহা এমন একটি সূরা, মুসলমান পৃথিবীতে যত অ্যাডাল্ট মুসলমান আছে, মোটামুটি বয়স 12 থেকে 14 বছর হয়ে গেছে, এই জাতীয় মানে 10-12 বছর পার হয়ে যাওয়ার পরে যে মুসলমানগুলো, তাদের প্রত্যেকের ব্রেনের ভিতরে, প্রত্যেকের মাথায় মহান রব্বুল আলামিন এই সূরা ফাতিহাটাকে ঢুকাইয়া দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর প্রায় 10 বছর পার হওয়া 100% মুসলিম সূরা ফাতিহা মুখস্থ রাখেন। এই সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। মহাগ্রন্থ আল কোরআনের এই সূরা ফাতিহা দিয়েই শুরু করা হয় এবং এটার অর্থ, ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা ফাতিহার যদি তাফসীর করা হয় তাহলে এর তাফসীর বছরের পর বছর শেষ হয়ে যাবে, কিন্তু তাফসীর শেষ হবে না। এর ভিতরে একটি আয়াত আল্লাহ পাক রেখেছেন, যে আয়াত পড়ে যদি আপনি মহান রব্বুল আলামিনের কাছে কিছু চান, প্রার্থনা করেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আপনার চাইতে দেরি হবে, আপনার সে প্রার্থনা সাহায্য আসতে দেরি হবে না। কোন আয়াত সেটা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আপনার ইবাদত করি আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তো আমরা যেহেতু আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে কি আল্লাহ আমাদেরকে দিবে না? এবং এটা অন্তরে বিশ্বাস নিতে হবে যে এই দেনেওয়ালা একমাত্র আল্লাহ পাক। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই যিনি দিতে পারেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই যিনি আমাকে সাহায্য করতে পারেন। একমাত্র আল্লাহ আমাকে সাহায্য করবেন, একমাত্র আল্লাহ আমাকে দিবেন। সেই নিয়ত নিয়ে পড়তে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মহান রব্বুল আলামিন ইনশাআল্লাহ তারপরে আমি আমার চাওয়াগুলো চাইবো, আল্লাহ পাক দিয়ে দিবে। তার আগে আপনার হৃদয়টাকে আরেকটু নরম করতে হবে। সেটার জন্য অবশ্যই প্রথমত ওযু করে নিতে হবে। আপনি পারলে 2 রাকাত নফল সালাত আদায় করে নেবেন। তারপর আল্লাহর গুণ কীর্তন করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে এই আয়াতটি পাঠ করবেন। পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। আর এই প্রার্থনা যদি আপনার সহি হয়, অন্তর থেকে হয়, বিশ্বাসের সাথে হয়, তাহলে আপনার প্রার্থনা সম্পূর্ণ হওয়ার আগেই আপনার সাহায্য কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনার প্রার্থনা মঞ্জুর না হয়, তাহলে বুঝতে হবে আপনার চাওয়ার ভিতরে কোনো কমতি ছিল বা আপনার মনের ভিতরে বিশ্বাসের অভাব ছিল। যদি বিশ্বাসের অভাব না থাকে, চাওয়ার ভিতরে কোনো কমতি না থাকে, তারপরে আপনি পান নাই, তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাক এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন। এমন এক সময় আপনার এই দোয়াটা কবুল করা হবে যখন আপনি মহা বিপদে আছেন, বড় বিপদে আছেন। ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য তখন মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আপনি চাইবেন আর আল্লাহ পাক দিবে না, সেটা কখনোই হইতে পারে না। আল্লাহর বান্দা পৃথিবীতে যখন যেটা চায় সেটাই আল্লাহ পাক কবুল করেন। কিছু সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কিছু সময় নিয়ে দেয়, আবার কিছু রেখে দেয়। সেই বিপদ কাল কিয়ামতের ময়দান, তখন যখন আটকিয়ে যাব, তখন আমাদেরকে দিয়ে সেখান থেকে আল্লাহ পাক উদ্ধার করবেন। অতএব বেশি থেকে বেশি পরিমাণ প্রার্থনা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।